নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস দিয়ে তড়কা রান্নার রেসিপি। যে কোনো ধরনের রুটি পরোটার সাথে এই তড়কা খেতে দুর্দান্ত লাগে। আর কোনো রকম তড়কা মশলা ছাড়া এই তড়কা বানানোও কিন্তু ভীষণ সহজ। তাহলে চলুন আজ স্টেপ বাই স্টেপ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। তড়কা বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ নিয়েছি গোটা মুগ বা তড়কার ডাল, আর এর সাথে ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি ছোলার ডাল। শুধু গোটা মুগ বা তড়কার ডাল ব্যবহার না করে একটু ছোলার ডাল যদি এতে মেশানো হয় তাহলে কিন্তু তড়কার স্বাদ অসাধারণ হয়। যাই হোক, এবার পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। অন্ততপক্ষে 3 ঘন্টা তো ভেজাতেই হবে, হাতে সময় বেশি থাকলে 7-8 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। দেখুন, ডালটা ভেজার পর কিন্তু অনেকটা ফুলে গেছে। তো ডালটা খুব ভালো মতো ভিজে যাওয়ার পর এটাকে আমি 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ডালটাকে প্রেসার কুকারের মধ্যে শিফট করে দিচ্ছি। ডালটা আমাদের সেদ্ধ করে নিতে হবে। প্রেসার কুকারে মিডিয়াম ফ্লেমে রেখে 2 বা 3টে হুইসেল দিয়ে ডালটা সেদ্ধ করে নিতে হবে। ডাল ভালো মতো ভিজে গেলে সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। 2 বা 3টে হুইসেলেই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ডাল আপনারা সেদ্ধ না করেও রান্না করতে পারেন। সেক্ষেত্রে ডালটা সেদ্ধ হতে 7 থেকে 8টা হুইসেল দিতে হবে। ডাল সেদ্ধ করার সময় খুব বেশি জল কিন্তু এতে দেওয়ার প্রয়োজন নেই। ডালটা ডুবে থাকবে সেরকম পরিমাণে জল দিলেই হবে। এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন বা ওই 1 চা চামচ মতো নুন আর 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। সাথে জাস্ট কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়া হলে ডাল উতলে উঠবে না, মানে প্রেসার কুকারে যখন হুইসেল আসবে তখন চারিদিক থেকে ডাল ছিটকাতে থাকে ডাল সেদ্ধর সময়, সেই জিনিসটা হবে না যদি একটু তেল দিয়ে দেওয়া হয় ডাল সেদ্ধ করার সময়। তো কুকারের ঢাকনা আমি বন্ধ করে কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এদিকে ডালের মশলা তৈরি করব বা তড়কার মশলাটা রেডি করব। তার জন্য একটা কড়াইতে 3 থেকে 4 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। যে কোনো রান্নার তেল এখানে আপনারা ব্যবহার করতে পারেন, অথবা চাইলে বাটারও ইউজ করতে পারেন। তো তেলটা ভালো মতো গরম করে নেওয়ার পর এর মধ্যে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং 1 চা চামচ মতো গোটা জিরে দিয়ে দিতে হবে। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না জিরের কালারটা পুরোপুরি ব্রাউন হচ্ছে। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের মিহি করে কুচোনো পেঁয়াজ। পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভালো মতো ভাজতে হবে। দেখুন, পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এরপর এর মধ্যে দিয়ে দেব হাড় সহ মুরগির মাংস। হাড়বিহীন মাংসের তুলনায় হাড় সহ মুরগির মাংস যদি এখানে ব্যবহার করা হয় তাহলে এই তড়কার স্বাদ কিন্তু অনেক গুণে বেশি হয়। আর মাংস এখানে আমি 350 গ্রাম মতো নিয়েছি। হাই ফ্লেমে রেখে চিকেনটাকে আমাদের ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। কিছুক্ষণের মধ্যেই দেখুন চিকেন ভালো মতো ভাজা হয়ে গেছে, চিকেনের কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখানে রসুনের পরিমাণ আদার তুলনায় একটু বেশি নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে একসাথে বেটে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কা। 2টো মাঝারি সাইজের টমেটো এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে টমেটো কাঁচা লঙ্কাটা একদম মিহি করে কুচিয়েও ব্যবহার করতে পারেন। যাই হোক, মশলা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য। তার সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো। 1 টেবিল চামচ মতো কাসুরি মেথি হাতের তালুতে এভাবে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে কিচেন কিং মশলা দিচ্ছি 1 চা চামচ মতো। কিচেন কিং মশলা একটু বড় মুদি দোকানগুলোতে খুব সহজলভ্য, অথবা আপনারা চাইলে অনলাইনেও কিনে নিতে পারেন, বা এটা আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন। রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, মানে কিভাবে এই কিচেন কিং মশলা তৈরি করতে হয় সেটা দেখে বানিয়ে নিতে পারেন। রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে রাখবো। তো সমস্ত উপকরণ দেওয়ার পর একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি, নিয়ে এটাকে বেশ খানিকক্ষণ কষাতে হবে। কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষাতে হবে। প্রায় 15 মিনিট মতো, অথবা চিকেন পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে কষাতে হবে। প্রায় 15 মিনিট হয়ে গেছে। চিকেনের সাথে সমস্ত মশলা আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি, মাঝে কিন্তু কয়েকবার নাড়াচাড়াও করে দিয়েছি।
এখন দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে, মানে মশলাটাও ভালো মতো কষানো হয়ে গেছে এবং চিকেন যেহেতু একদম ছোট ছোট টুকরো করে কেটে ব্যবহার করেছি তাই এটা সেদ্ধও হয়ে গেছে। তো এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ডালটা। ডালটা দেখতেই পাচ্ছেন একটু গোটা গোটাই রয়েছে, তবে এটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। ডালটা সুসিদ্ধ অথচ এরকম একটু গোটা গোটা থাকলে তরকার টেক্সচার এবং টেস্ট দুটোই দুর্দান্ত হবে। ডালটা দেওয়ার পর প্রেসার কুকারে কিছুটা জল গরম করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তরকা কতটা ঘন বা কতটা পাতলা রাখতে চান সেই অনুযায়ী জলটা কিন্তু এই সময় অ্যাড করতে হবে, তবে অবশ্যই সেটা গরম জল ব্যবহার করতে হবে। আমি আরও কিছুটা গরম জল এখানে অ্যাড করলাম, আমার মনে হচ্ছিল এটা আরেকটু পাতলা রাখতে হবে। যাই হোক, সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আমি। এবার এটাকে ফুটতে দিতে হবে, মোটামুটি 1.5 থেকে 2 মিনিট ফুটলেই যথেষ্ট। আমি একটু টেস্ট করে দেখেছিলাম, মনে হচ্ছিল নুনটা একটু কম রয়েছে, তাই নুনটা অ্যাডজাস্ট করে দিলাম। সাথে একটু মিষ্টি দিয়েছি আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিলাম, ওই 1/2 টিস্পুন মতো দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। আমাদের তরকা কিন্তু এখানে অলমোস্ট রেডি। নামানোর আগে ওপর থেকে 1 মুঠো মতো ধনেপাতা কুচি ছড়িয়ে একটু মিশিয়ে নেবেন, তাহলেই কিন্তু ষোলকলা পরিপূর্ণ হয়ে যাবে। এতটাই ভালো খেতে হয় এই চিকেন তরকা যে যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো এই চিকেন তরকার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমায় সাপোর্ট করবেন। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অতি অবশ্যই ক্লিক করে দেবেন, তাতে আমি যখনই চ্যানেলে কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি কোনো ভিডিও মিস করবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।